নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো মিঠুন চক্রবর্তী এবং দেব অভিনীত সিনেমা, যেটার নাম হচ্ছে প্রজাপতি পার্ট। তো সেটার খুব শীঘ্রই লন্ডনে শুটিং হতে চলেছে। সেই হিসাবে শুটিং কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং তারই একটা ছোট্ট পোস্টার আমাদের সামনে এসছে, সেটা নিয়ে আলোচনা হবে। এবং প্রজাপতি টু এমন একটা কম্বিনেশনের ছবি না, ছবিটা যখনই আসুক ব্লকবাস্টার হিট হবে। এবার দেখুন, এই ছবিটা অনেকের বলবে ভাই এটা মানে বুড়ো বুড়িদের দেখার মতো সিনেমা, একটা সিরিয়াল মার্কা সিনেমা। দেখুন, সেটা যায় হতে পারে, কিন্তু ওটার অ্যাকচুয়ালি যেটা অডিয়েন্স, সেটা কিন্তু তারা টার্গেট করবে। এবং আমরা যদি একটা জিনিস ফলো করেন, দেখবেন অভিজিৎ সেন এবং অতনু রায়চৌধুরী তাদের কিন্তু ফিল্ম মেকিং সম্বন্ধে কিন্তু বিরাট জ্ঞান রয়েছে। কেন বলছি? কারণ তারা যখন প্রথম অনেক সিনেমাটা বার করেছিল, সেটা পুরোপুরি ছিল একটা মানে অন্যরকম টাইপের, মানে একটা আরবান অডিয়েন্সদের জন্য। তারপরে তারা একটা মশলাদার বিষয় আনার জন্য মিঠুন চক্রবর্তী কিনে আনলো প্রজাপতি। সেটা কিন্তু পুরোপুরি মানে দারুণ ছবি, সেটা বলছি না, বাট ছবিটা কিন্তু ডেফিনেটলি ভালো লাগবে। একটা কিছু জিনিস রয়েছে যেগুলো ইমোশনাল বিষয়গুলো খুব সুন্দরভাবে টাচ করে, এবং কিছু জিনিস অবশ্যই ভালো ছিল। এবং পরবর্তীতে তারা আমরা দেখতে পাই প্রধান বলে যে সিনেমাটা নিয়ে এসেছিলো, সেই সিনেমাটা কিন্তু একবারে যে আরবান অডিয়েন্স দেখার জন্য সেটা কিন্তু নয়। তারা কিন্তু এমনভাবে ট্রিট করেছিল ছবিটাকে, কিন্তু সেই ছবিটা যারা কমার্শিয়ালি ছবি দেখতে ভালোবাসে, যে ধরনের অ্যাকশন সিনেমা বলি বা সাধারণ সিনেমা বলি, সেই সিনেমা দেখতে যেমন ভালোবাসে, এই সিনেমাটাও কিন্তু তাদের ক্ষেত্রে ভালো লেগেছিলো। তো এই রকমের বিষয়টা যেটা বলতে চাইছি আমি, আমার অ্যাকচুয়ালি যেটা উদ্দেশ্য সেটা হলো যে আর কি মিঠুন চক্রবর্তী এবং দেব এই দুজনা থাকা মানেই সেই ছবির একটা আলাদা রকমের ক্রেজ তৈরি হয়। এবং তার পাশাপাশি মিঠুন চক্রবর্তী, দেব এবং অভিজিৎ সেন এবং অতনু রায়চৌধুরী, এই চারজনের কম্বিনেশন যখনই একটা ছবিতে আসে, সেই ছবি অল টাইম ব্লকবাস্টার। এটার জন্য একটা অডিয়েন্স বেস তো অবশ্যই থাকবে। তবে মেন ব্যাপার হচ্ছে, যদি প্রজাপতি পার্ট টু এই ছবিটা যদি আবারও প্রধানের থেকে একটা ভালো কিছু এগিয়ে নিয়ে যায়, কারণ মনে হতেই পারে যে কোনো একটা সিনেমার হয়তো কন্টেন্ট আমরা ভাবছি এরকম, তো আরও ভালো কিছু হতে পারে। তো সত্যিও সেটা যদি হয়ে যায় না, এই ছবিটা রেকর্ড ব্রেকিং কালেকশন করবে, রেকর্ড ব্রেকিং। এবং এটা খ্রিস্টমাসের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ছবি হতে চলেছে, এবং এর সাথে আরও অনেক বড় বড় ছবি ক্লাসে আসছে। বাট এই ছবিটা এমন একটা ছবি হবে, এই ছবির ধারে কাছে কিন্তু কেউ টিকতে পারবে বলে আমার মনে হয় না। তো তোমাদের এই ছবিটা নিয়ে কী মতামত তোমরা অবশ্যই জানিও। আর তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলটা যদি তোমরা আমাদের নতুন হয়ে থাকো, অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।